একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। মহান রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে অক্টোপাসের মতো আটকিয়ে ফেলবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, চিরকাল সেখানে অবস্থান করবে। পাপকে তোমার ছেড়ে দিতে হবে, কোনো গুনার কাছে যাওয়া যাবে না। গুনাহ করেছি সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবেন। এ ওয়াদা কে করেছেন বলেন? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাক দেবে, আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। বান্দা তুমি আমার জন্য 1 হাত আগাবি, আমি তোমার জন্য 10 হাত আগাবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আমাকে মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাকে মাফ করবেন। কিন্তু যদি গুনাহ করে ফেলি, ঘন ঘন গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ বলছেন গুনাহ তোকে ঘেরাও করে ফেলে তোকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। যখন কোনো বান্দা গুনাহ করে, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। নাম্বার 1, যে গুনাহ করে সে নির্লজ্জ হয়। কি হয়? নির্লজ্জ, তার মধ্যে কোনো লজ্জা থাকে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। দেখেন না মিথ্যা কথা কেমন করে বলে মানুষ। লজ্জা থাকলে কি মিথ্যা কথা বলে? আস্তে করে। লজ্জা থাকলে কি মিথ্যা কথা বলে? যার লজ্জা নাই সে কি বলে? মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা চোখের সামনে দেখছি জাতির জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা জনগণ কি দিতে পেরেছেন তার বড় প্রমাণ হলো নির্দিষ্ট দিনের কেন্দ্রে মাঠের উপস্থিতি। কেন্দ্রে কতগুলো মানুষ গেছে, কিছু কিছু কেন্দ্রে দেখা গেছে সেখানে মানুষ নাই, কি বসে আছে? আমি আর কিছু কইলাম না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা বলতে বলতে যদি কারো মুখ মুখস্থ হয়ে যায় মিথ্যা, ভাবতে হবে জাহান্নাম যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট ছিল, মিথ্যা কথা বলা। আমার দেশে যত শ্রেণী আছে এর মধ্যে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে বলেন তো? কারা মিথ্যা কথা বেশি বলে বলেন? বলেন। কৃষক কি বেশি মিথ্যা কথা বলে? শ্রমিক বেশি মিথ্যা কথা বলে? কারা মিথ্যা কথা বলে? আমি কিন্তু কই নাই, আপনারাই বলতেছেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, বহু মিথ্যা কথা আমরা জীবনে শুনেছি। দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। এই দেশকে এগিয়ে নেবার জন্য সবচেয়ে বেশি অবদান হলো কৃষকের। কৃষকরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দেশকে এগিয়ে দিচ্ছে, অথচ তারা কিন্তু অশিক্ষিত। শ্রমিক অশিক্ষিত, দেশকে আগায় দিচ্ছে বৈষম্যের বেতন নিয়ে, তাও তারা তৃপ্তি ঢেকুর তারা ছাড়ে, অসন্তুষ্ট না। হাত থেকে মুখে আসে খাবার, এতটুকুই তারা সন্তুষ্ট। প্রবাসী, এই যশোরে কত প্রবাসী মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে, বছরের পর বছর বাপ মার চেহারা দেখে না, বউ বাচ্চারা চেহারা দেখে না। বিদেশ থেকে প্রবাসী রেমিটেন্স গুলো পাঠায়। অশিক্ষিত প্রবাসী, অশিক্ষিত শ্রমিক, অশিক্ষিত কৃষক, অশিক্ষিত। তারা দেশকে যখন এগিয়ে দেয়, দেশকে পিছিয়ে দেয় কারা? দেশকে পিছিয়ে দেয় কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআন প্রতিষ্ঠা দেখতে চায় না, ঠিক কিনা? তারা এগুলো করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব ঠিক হয়ে যেত, শুধু জনপদে দরকার হলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? দুনিয়াটা আলোকিত হয় কার সূর্য দিয়া? বলেন, কার সূর্য দিয়া? এই জমিনের উর্বরতার শক্তি কার? আসতে বলবেন না, কার? 7টা সমুদ্র কে বানিয়েছেন? পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর গুণগান গায়, কিন্তু বান্দা নাফরমানি করে।
খালি বান্দার সমস্যা, তাছাড়া কোনো প্রাণীর সমস্যা নাই। আশ্চর্য হবেন, একটা প্রাণী আছে জলভাগের এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী তিমি মাছ, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? 600 কেজি। হাড়ের ওজন যদি হয় 600 কেজি, তাহলে ওর ওজন কত কম? একটা হাড়ের ওজন, তিমি মাছের হাড়ের ওজন হলো 600 কেজি, মানে একটা ট্রাক। যে প্রতি মিনিটে হার্টবিট হয়, তার হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। এই হৃদস্পন্দন, হার্ট যে বিট হয়, হৃদস্পন্দন যা হয়, কম্পমান যা হয়, এটার আওয়াজ শোনা যায় 4 মাইল দূরের থেকে। কয় মাইল দূর থেকে? 4 মাইল দূর থেকে। ওই তিমিকে সকাল বিকাল পেট পুরে খাওয়ান তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাবুই পাখি কি সুন্দর করে ওই তাল গাছে বাসা বাঁধে, কি সুন্দর তার জীবন, লাইফ স্টাইল। পৃথিবীর কোন রাজা প্রেসিডেন্টরাও এত আরাম লাইফ লিড তাদের জীবনে থাকে না, এত সুন্দর তাদের উন্নত জীবনযাত্রা, জীবনের স্টাইল, লাইফ স্টাইল। সে কি স্থলভাগে চলে না আকাশ পথে চলে? বলেন তো, কি পথে চলে বলেন? 24 ঘন্টা ওর বাসা ছাড়া সর্বক্ষণ সে কোন পথে চলে? আকাশ পথে। আমরা কি চলি? কোন রাজা চলে এরকম? বাবুই পাখির মতো কি ক্ষমতা আছে সর্বক্ষণ বিমানে চড়া? বাবুই পাখি কিসে চড়ে বলেন? আকাশ পথে চলে। তার বিমানের সিস্টেম করা আছে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে মোটর দানার মতো একটা ব্রেন, মোটর দানা ছোট্ট, ওর মধ্যে উড়ে যাওয়া বিমান সিস্টেম করা আছে। যেরকম সুবহানাল্লাহ। পাখিকে সামনে এনে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবুই পাখি কি সুন্দর তার বাসাটাও হাইফাই। এই যে বিগত কয়েক বছর ধরে সিডর গেল, আইলা গেল, ফণি গেল, বুলবুল গেল, কত কি গেল, আমার আপনার বাড়িগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কয়রা এখনো চিহ্ন হয়ে আছে, পায়ে গেছে এখনো চিহ্ন হয়ে আছে। কিন্তু বাবুই পাখি সে তার সুন্দর বাসা বানিয়েছে তাল গাছে। তাল গাছও ঠিক আছে, ওর বাসাও ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? কি জন্য? এর কারণটা হলো বাবুই পাখির জিকির আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ওর জিকিরে কোনো সমস্যা নাই, ওর কোনো খাদ্য গুদামও লাগে না। সকালবেলা ওর বাসার মধ্যে কোনো খাদ্য গুদামও নাই, কোনো খাবার মজুদও নাই, সে কোনো টেনশনও করে না। সকালবেলা খালি পেটে ঘর থেকে সুন্দর করে বিমানটা অন করে ফেলে, বিমানে চড়ে সারাদিন ধরে আল্লাহর জিকির করে, খাবারগুলো অনুসন্ধান করে করে খাবারগুলো নিয়ে পেটে তুলে, ভরা পেট নিয়ে আল্লাহর জিকির করতে করতে তার বাসায় প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ। কোনো প্রাণীর মধ্যে গন্ডগোল নাই, জলভাগে গন্ডগোল নাই, স্থলভাগে মানুষ ছাড়া কোনো প্রাণীর মধ্যে গন্ডগোল নাই। কিন্তু মানুষের মধ্যে গন্ডগোল কেন? খাদ্যের সমস্যা, নেতৃত্বের সমস্যা, কত কি সমস্যা। এই সমস্যার জন্য সবচাইতে বড় কারণ হলো সম্পদের অভাব না বন্টনের অভাব? বলেন কিসের অভাব? সম্পদের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাব। আমার বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সবচেয়ে বড় একটা অর্জন আমরা করব, সেটা হলো পাপকে আমরা ছেড়ে দেব। কারণ পাপ করলে আমাকে 7টা নিন্দনীয় জিনিস আমার মধ্যে চলে আসবে। নাম্বার 1, যে বান্দা পাপ করবে সে নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 সে রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 তার রিজিক বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 সবাই তাকে ঘৃণা করবে, সামনে পেলে ভয়ে ভয়ে সালাম দেবে, আর মনে মনে বলবে চান্স পাইলে খাইয়া ফেলাম। কি কথা বোঝেন নাই? এরকম লোক আছে না নাই? বলেন তো, আছে না নাই? নাম্বার 6 হলো অন্তরটা তার কালো হয়ে যাবে। ভালো ভালো মানুষগুলোকে ধরে এনে মেরে ফেলবে, হত্যা করবে, তার অন্তরে কোনো রেখাপাত করবে না, কোনো কষ্ট হবে না। নাম্বার 7 হলো ওই বান্দার দোয়া কখনো কবুল হবে না। এই জন্য পাপের কাজের দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পাপ যে হবে না তা নয়, পাপ তো হতেই পারে। কোন বান্দার জীবনে পাপ নেই? পাপ তো হতেই পারে, কিন্তু পাপ করার পরে যে বান্দার চোখের পানি বের হয়, আল্লাহর সেজদায় পড়ে আল্লাহকে বারবার বলে, আল্লাহ আমি তো আসামি তোমার কাছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, যদি কোনো বান্দা তওবার শর্ত পূরণ করে যদি চোখের পানি ফেলে যদি মাফ চেয়ে নেয়,
আল্লাহ তাআলা ওই বান্দাকে সঙ্গে সঙ্গে সেই গুনাহটা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আখিরাত আছে না নাই? আসতে বলবেন আখিরাত আছে না নাই? আখিরাতের কাজটা দুনিয়াতেই করে যেতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন তোমরা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে যদি বড় বড় পাপ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও। কিন্তু এরপরে তিনি আশার বাণী দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি শেষ করে দেব আলোচনা? যে ওঠে কেন তুই একজন করে? হ্যাঁ, ও প্রকৃতির কাজে যাচ্ছে। আচ্ছা, কি সুন্দর ভাষা, দেখেন কি সুন্দর একটা ভাষা বললো না? যশোর না? হ্যাঁ, যশোরের ভাষা তো মাশাআল্লাহ, এটা বেস্ট। বলি আলহামদুলিল্লাহ। বসা। আল্লাহ তাআলা এবার আশার দিক তুলে ধরছেন, বান্দা পাপটা ছেড়ে দিবা, ইমানটা ভালো করে আনবা। ইমান আনা মানে কি মানুষকে ঠকানো? ইমানদার কি মানুষকে ঠকাতে পারে? ইমানদার কি মিথ্যা কথা বলতে পারে? ইমানদার কি আমানতের খেয়ানত করতে পারে? ইমানদার কি চুরি করতে পারে? ইমানদার কি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে? ইমানদার কি হালালকে হারাম করতে পারে? কিন্তু আজকে তো ইমানদারের ভিতরে সবই ঢুকে আছে। দাবি করতেছে ইমানদার, নামই ইমান আলী। নাম কি? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ইফতার করে। আছে না এরকম? আছে না? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশা মিয়া। কাম তো হবে না। ইমান আলী দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইমান টানতে হবে ভালো করে। আল্লাহু আকবার বলেন। ইমান এনেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমান এনেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ইমান তারা এনেছেন! কি ইমান তারা এনেছেন! কি জীবন তারা গড়েছেন! আইনটাকে আইনের জায়গায় রেখেছেন। নিজের বিরুদ্ধে রায় চলে গেছে, মাথা পেতে মেনে নিয়েছেন। আইন সবার জন্য কি? আসতে বলে আইন সবার জন্য কি? সমান। এটা ইসলাম বলে দিয়েছে। কিন্তু আমার দেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ জায়গায় কি আইন সবার জন্য সমান? আইন সবার জন্য সমান? ক্ষমতা যার, আইন তার। জোর যার, মুল্লুক তার। এটা কি ইসলাম অনুমোদন করে? সাইয়েদনা ওমর ফারুকের কথা আমার মনে হলো। দেখেন, তিনি নিজে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে সেই ঘোড়াটা নিয়ে উনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। লেনদেন হয়ে গেছে। আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন তারা! দেখেন ইমান কাকে বলে। দেখেন তো, ঘোড়াটা কিনে উনি টাকা লেনদেন করে চলে যাচ্ছেন। 4-5 মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পাই নষ্ট হয়ে গেছে। ঘোড়ার 4টা পা যখন নষ্ট হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের মেজাজটা গরম হয়ে গেল। নতুন ঘোড়ার টাকা দিয়ে কিনলাম, ঘোড়াটা নষ্ট হয়ে গেল। অকেজো ঘোড়া, অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছে মনে হয়। ঘোড়াওয়ালার কাছ গিয়ে বললেন, ঘোড়াওয়ালা তোমার এই ঘোড়াটা তুমি নিয়ে নাও, আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলে, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমি এত কিছু বুঝবো না। কিছুক্ষণ আগে তোমার সঙ্গে লেনদেন হলো, ঘোড়ার সম্পর্কে তুমি ভালো জানো, আমি ঘোড়া নেব না। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সামান্য ঘোড়াওয়ালা, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু এই বিচারের ক্ষেত্রে আমি আপনার কথাও মানব না, আমার কথা আপনার মানার দরকার নাই। চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে যাই। কে বলে? কে বলে? ঘোড়াওয়ালা। কাকে বলতেছে? অর্ধ দুনিয়ার শাসককে বলতেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে চলো, তুমি যখন আমার বিরুদ্ধে বাদী হলে, আমার বিরুদ্ধে যখন মামলা দেবে, চলো আদালতেই যাই। আদালতে যা বলবে এটাই ফয়সালা হবে।
চলে গেছেন আদালতে। আদালতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতির সামনে দাঁড়ায় গেছে। খলিফা ওমর ফারুককে সালাম জানিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি জন্য আপনি এখানে হাজির হয়েছেন বলুন। তিনি বলছেন, শোনো বিচারপতি, এই যে ঘোড়াওয়ালা আমার কাছে ঘোড়া বিক্রি করেছে, অসুস্থ ঘোড়া ফেরত দেব, টাকা নেব, সে রাজি হয় না, এই জন্য আদালতে হাজির হয়েছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কথা শুধু শুনে তো রায় দেওয়া যাবে না, ঘোড়াওয়ালার মুখ থেকে কথাগুলো শুনতে হবে। ঘোড়াওয়ালার মুখ থেকেও তিনি কথা শুনলেন। দুপক্ষের কথা শুনে বিচারপতির আসনে বিচারপতি বসে কাজী শুরাই ইবনুল হারিস বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আপনি হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার পরে নবী হতো লাকানা ওমর। আপনার সম্মান, আপনার মর্যাদা অনেক বেশি, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনি আমার কাছে আজকে যে বিচার নিয়ে এসেছেন, আজকের বিচারের রায় আপনার পক্ষে যাবে না। আজকে বিচারের রায়টা আজকে ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কার পক্ষে যাবে? ঘোড়াওয়ালার পক্ষে যাবে। সাইয়েদনা ওমর ফারুক কিছুই বললেন না, বললেন, ঠিক আছে, একটু আমাকে বুঝায় দেন। বিচারপতি বুঝায় দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে বসে বসে কথা বলতেছেন, এখন 5 মিনিট পর 10 মিনিট পর আপনি সুস্থ থেকে আমার সঙ্গে কথা বলতে পারবেন, তার গ্যারান্টি কি? সুস্থ মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, যে কোনো মুহূর্তে একটা মানুষ অসুস্থ হতে পারে। যেমন আপনি ঘোড়া যখন কিনেছেন, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, কেনা বেচা কমপ্লিট হয়ে গেছে, আপনার মালিকানায় যখন ঘোড়া চলে আসছে, আপনার মালিকানায় থাকা অবস্থায় ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারবেন না। আপনাকে এটা লাভ লস মেনে নিয়ে আপনাকে এটা গ্রহণ করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক কোনো কথা বললেন না, আস্তে করে সেই জায়গা থেকে হাসতে হাসতে চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার সদস্য, সমস্ত মন্ত্রী পরিষদ বৈঠকে তিনি বসে গেলেন। মন্ত্রীদেরকে বসে নিয়ে তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, শোনো, অমুক জনপদে অমুক এলাকায় একজন বিচারপতি আছে, তার নাম কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি। সে আমার মতো ওমরের বিরুদ্ধে পর্যন্ত সে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে কোনো ব্যক্তিকে না দেখে বিচার, সে কোনো ব্যক্তিকে দেখে বিচার করে না, ব্যক্তিকে না দেখে বিচার করে, সঠিক বিচার করে। আমার বিরুদ্ধে যে বিচারপতি বিচার করার সাহস পায়, ওকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে সেন্ট্রাল বিচারপতি বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আইন সবার জন্য, আইন সবার জন্য। তাহলে ওমরের আদালতে, ওমরের শাসন আমলে শাসকের বিরুদ্ধে রায় গেলে সেই বিচারের প্রতি প্রমোশন হতো। আর আজকে দুনিয়ায় শাসকের বিরুদ্ধে রায় গেলে তাকে পাগলা বানায়া দেশ থেকে হিজরত করে আসা, ঠিক কিনা? এতটুকুই তফাৎ। আমার দেশে এখন চলে হক কথা না তেল মারা কথা? হক কথা না তেল মারা কথা? তেল মারা কথা। আর শুধু গান আর বাজনা। সংসদে 15 বছর যত গান শুনছে জাতি, সংসদে যে বেশি গান গাইছে, ওর গান গাওয়া বেশি হওয়ার কারণে এবার আর চান্স পায় নাই। ফাটাইছে বহু, এখন তুই বাইরে ফাটা। এও কয় ঠিক, হ্যাঁ? ও কইছে ঝোঁকে, তাই না? বুঝুক আর না বুঝুক, সমস্যা নেই। আজান হয়ে গেছে আরো 10-15 মিনিট আগে। আমি এসেছি এখানে অনেক আগে, কিন্তু আমি বুঝি না লোকজন আসতে একটু দেরি করে কেন। জুমার আজান হয় 12:15, 12:30, আর মুসল্লি হাজির হয় 1:29 29 সেকেন্ডে। এটা উচিত না। মাহফিলে একটু আগে ভাগে আসলে আমরাও আগে ভাগে উঠতে পারি। আবার দেখেন মাহফিলে অনেকের যিনি সবার শেষে আসছেন, তিনি কি আলোচনা কিছু বুঝবেন? বুঝবেন না। এখন আওয়াজ শেষে বলবেন, হুজুর কি ওয়াজ করলেন কিছুই তো বুঝলাম না, আসছে কিন্তু সবার শেষে। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছে আমরা কি উঠবো না? আমি এমন হুজুর না যে নামাজ পড়বো না, আমরা সবাই নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে জামাত হবে, নামাজ হবে, কেউ যাবেন না। আমাদের শেষ কাজ হবে হলো দোয়া। আমরা দোয়ার আগে
আমার এখান থেকে উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, পার্শ্ববর্তী দেশের এক রাজা, জাবালা নামে এক রাজা, সে ওমরা করতে আসছে। কি করতে আসছে? ওমরা। ওমরার পোশাক হলো দুইটা পোশাক, একটা হলো গায়ে, আরেকটা হলো অঙ্গে। জাস্ট নাভি থেকে একদম মানে গিরার উপর পর্যন্ত সেলাইবিহীন একটা কাপড়, আর গায়ে একটা কাপড়, এই দুটা কাপড় পরতে হয়। তো এই রাজা জাবালা এহরামের কাপড় পরে যখন কাবার চতুর্পাশে তোয়াফ করতেছিল, হঠাৎ করে কোন এক আল্লাহর গোলামের পায়ের সঙ্গে প্যাঁচ লেগে এহরামের কাপড়টা তার শরীর থেকে খুলে যায়। তো খুলে গেলে প্রচন্ড খেপে যায় রাজা। হিতাহিত সে সেন্সটাকে আর কন্ট্রোল করতে না পেরে মারছে থাপ্পড় ওই ব্যক্তির গাল যেতে। তো এহরাম অবস্থায় তো ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, এই কাজ করা যাবে না। এই রিপোর্ট ওই আল্লাহর গোলাম দিয়েছেন ওমরের কানে। সাইয়েদনা ওমর, আমি একজন গোলাম হতে পারি, কিন্তু রাজা জাবালা আমাকে হেরামরত অবস্থায় আমার গালে একটা থাপ্পড় মারছে। কি তাই? আচ্ছা ঠিক আছে, আমি এটা আমলে নিলাম। সাইয়েদনা ওমর ফারুক বলেন, জাবালা, তুমি আমার পার্শ্ববর্তী দেশের একজন রাজা বটে, কিন্তু তুমি আল্লাহর ঘর তওয়াফের সময় বড় একটা অন্যায় করেছো। কি? তুমি থাপ্পড় মেরেছো একজনের গালে। কি? সে তো একজন সাধারণ মানুষ, আমি একজন রাজা, আমি থাপ্পড় মারতেই পারি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাজার প্রজার ভিতরে আল্লাহর কাছে কোনো তফাৎ নেই। তুমি যেমন করে ওর গালে থাপ্পড় মেরেছো, ও তোমার গালে তেমন করে থাপ্পড় মারবেই মারবেই। এটাই বিচার। আল্লাহু আকবার বলেন। এটাই বিচার। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। ইসলাম এমনি এমনি আসে নাই, আগে গুণ অর্জন করতে হবে। সেই গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, অনেক আগে, এখন থেকে আরো 20 মিনিট আগে আজান হয়েছে। নামাজ আমরা পড়বো একটু পরে। দয়া করে এটা নিয়ে আবার ইখতিলাফ বা মতনৈক্য কেউ করবেন না। একটু বসেন। এই যে ওঠেন কেন? এই যে ভাই বসেন। একটু মাহফিল কমিটি তারা এই কষ্ট করে আয়োজনটা করেছেন। যদি ব্যাগটা যায় আপনার কাছে, আপনি কি রাগ করবেন না খুশি হবেন? খুশি হব তো ইনশাআল্লাহ। একটু ব্যাগ যাচ্ছে। আমার মা বোন যারা আছেন তারা সহ, আমার ভাইরা যারা আছেন, মেহেরবানি করে দিল থেকে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু ব্যাগ যাচ্ছে, জিকির করে সুবহান।